পশ্চিমবঙ্গে গরু জবাই নিয়ে কঠোর সিদ্ধান্ত বিজেপির। দর্জির মেয়ের মেডিকেলে 17 স্বর্ণপদক জয়ের রেকর্ড। বিয়ের 3 মিনিটেই কেন ডিভোর্স হলো দম্পতির। নিষেধাজ্ঞা এড়িয়ে কিভাবে চীনে সফর করেছে মার্কো রুবিও। মাতাল হয়ে হরিণের কাণ্ড ভাইরাল। ধর্ম, রাজনীতি আর সাংস্কৃতিক টানাপোড়েনে আবারও উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ। রাজ্যে নতুন করে ক্ষমতায় আসা বিজেপি সরকার এবার পশু জবাই নিয়ে জারি করেছে কঠোর বিধিনিষেধ। নতুন নির্দেশনায় প্রকাশ্যে গরুসহ সব ধরনের গবাদি পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আর এতেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। বুধবার রাজ্য সরকারের জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি অনুমতি এবং পশু চিকিৎসকের ফিটনেস সনদ ছাড়া কোনো গরু, ষাঁড়, বলদ কিংবা মহিষ জবাই করা যাবে না। শুধু তাই নয়, এই নিয়ম ভাঙলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড কিংবা অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে। সরকারের নতুন নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, স্থানীয় প্রশাসন এবং সরকারি পশু চিকিৎসকের যৌথ অনুমোদন ছাড়া কোনো পশুকে জবাইয়ের উপযোগী হিসেবে বিবেচনা করা হবে না। জবাইয়ের অনুমতি পেতে হলে সংশ্লিষ্ট পশুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে এবং সেটি প্রজনন বা কৃষিকাজে অক্ষম হতে হবে। এছাড়া গুরুতর আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত হয়ে স্থায়ীভাবে অক্ষম হলে তবেই সেই পশুকে জবাইয়ের জন্য অনুমোদন দেওয়া হতে পারে। পশু জবাইয়ের স্থান নির্ধারণেও কড়াকড়ি আরোপ করেছে পশ্চিমবঙ্গ সরকার। নতুন নিয়ম অনুযায়ী অনুমোদিত পশু কেবল পৌরসভার নির্ধারিত কসাইখানা বা প্রশাসন নির্ধারিত নির্দিষ্ট স্থানেই জবাই করা যাবে। রাস্তাঘাট, বাজার কিংবা জনসমাগমপূর্ণ খোলা জায়গায় পশু জবাই এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাস্তবতাতেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে। কারণ গরু জবাই ইস্যু বহুদিন ধরেই ভারতের রাজনীতিতে সংবেদনশীল একটি বিষয়। আর বিজেপি সরকারের সেই নতুন পদক্ষেপ সেই বিতর্ককে আরও উস্কে দিল বলেই মনে করছেন অনেকে। অরিত্র বাসু, কালবেলা। একটি দুটি নয়, একসাথে 17টি স্বর্ণপদক অর্জন করে ইতিহাস গড়েছেন মেডিকেল শিক্ষার্থী কান্দিল মুর্তাজা। অবিশ্বাস্য মনে হলেও এই অসাধ্য সাধন করেছেন পাকিস্তানের খাইবার গার্লস মেডিকেল কলেজের এই শিক্ষার্থী। কলেজের ইতিহাসে এতগুলো স্বর্ণপদক আগে কেউ অর্জন করতে পারেননি। অভাবের সাথে আজন্ম লড়াই করা এক দর্জির মেয়ে কান্দিল শুধু ডাক্তারই হননি, মেধার সর্বোচ্চ শিখরে পৌঁছে কলেজের ইতিহাসে সৃষ্টি করেছেন এক অনন্য নজির। কান্দিলের এই সাফল্য কেবল একটি অর্জনের গল্প নয়, এটি মূলত এক দর্জি বাবার আজন্ম সংগ্রামের শ্রেষ্ঠ স্বীকৃতি। বাবার সেলাই মেশিনের একটানা ঘর ঘর শব্দ আর কাপড়ের টুকরোর ভাঁজেই বোনা হয়েছিল কান্দিলের অসম্ভব স্বপ্নের জাল, যে আঙুলগুলো রাত জেগে অন্যের পোশাক রাঙাতো পেশোয়ারে 2026 সালের সমাবর্তন মঞ্চে। সেই বাবার হাতি কাঁপছিল মেয়ের গলার স্বর্ণপদকগুলো ছুঁয়ে দেখার আনন্দ অশ্রুতে। পুরো মিলনায়তন তখন স্তব্ধ হয়ে উপভোগ করছিল এক বিস্ময়কর মুহূর্ত। সাফল্যের এই মিছিলে কান্দিল একা নন, পুরো পরিবার যেন এক সাফল্যের খনি। তার এক বোন খাইবার মেডিকেল কলেজে পড়ছেন, অন্যজন FIA-তে উচ্চপদস্থ কর্মকর্তা। এক বোন PhD শেষ করে ইসলামাবাদে কর্মরত এবং ভাই একজন গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার। অভাব দমাতে পারেনি এই পরিবারের কোনো সদস্যকেই। অভাবের দেয়াল টপকে এক সাধারণ দর্জির সন্তান কান্দিলের এই অর্জন প্রমাণ করে, ইচ্ছা আর শ্রম থাকলে দারিদ্র্য কখনোই স্বপ্নের পথে বাধা হতে পারে না। সমাবর্তনে রেকর্ড সংখ্যক এই পদক জয়ের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রশংসার জোয়ার বয়ে যায়। সনম সিদ্দিকী, কালবেলা। মাত্র 3 মিনিটে ভেঙে গেল একটি বিয়ে। সিনেমার গল্পের মতো শোনালেও বাস্তবেই ঘটেছে এমন এক অভাবনীয় ঘটনা। কিন্তু কেন বিয়ের মাত্র 3 মিনিটের মাথায় ডিভোর্স হলো ওই দম্পতির? মূলত বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে আদালত ভবন থেকে বের হচ্ছিলেন নবদম্পতি।
ঠিক তখনই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন নববধূ, কিন্তু স্বামী তাকে টেনে তোলার বদলে স্টুপিড বলে বিদ্রূপ করেন। ব্যাস, ওই একটি শব্দই সম্পর্কের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। এই অভদ্র আচরণ নববধূর কাছে ছিল সম্পর্কের বড় এক রেড ফ্ল্যাগ। নিজের আত্মসম্মানকে প্রাধান্য দিয়ে এক মুহূর্ত দেরি না করে তিনি পুনরায় বিচারকের কক্ষে ফিরে যান এবং বিচ্ছেদের আবেদন জানান। বিচারকও কালক্ষেপণ না করে বিয়ের শপথ নেয়ার ঠিক 3 মিনিটের মাথায় তাদের বিয়ে বাতিলের আবেদন মঞ্জুর করেন। এটি বিশ্বের সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়। 2019 সালের এই চাঞ্চল্যকর ঘটনাটি সম্প্রতি এক গবেষণার কেস স্টাডি হিসেবে নতুন করে আলোচনায় আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নেটিজেনরা ওই নারীর সাহসিকতাকে সাধুবাদ জানিয়ে বলেছেন, বিয়ের শুরুতেই যেখানে সম্মান নেই, সেই সম্পর্ক টেনে না নিয়ে তিনি প্রমাণ করেছেন আত্মসম্মানের চেয়ে বড় আর কিছুই নেই। নিজের দেওয়া নিষেধাজ্ঞা নিজেই ভাঙল চীন। বেইজিংয়ের কালো তালিকায় থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এখন চীনের মাটিতে, তাও আবার খোদ প্রেসিডেন্ট শি জিনপিং এর মুখোমুখি। এই লজ্জাজনক পরিস্থিতি এড়াতে এক অদ্ভুত ভাষাগত কূটনীতির আশ্রয় নিয়েছে চীন। তারা রুবিওর উপর থেকে নিষেধাজ্ঞা সরাসরি তুলে দেননি, তার বদলে অফিসিয়াল নথিপত্রে তার নামের বানানে ব্যবহৃত চীনা বর্ণ বদলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর সঙ্গী হিসেবে বেইজিং সফর করেছেন চীন আরোপিত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও। তিনি কিভাবে দেশটি সফর করেছেন সেটি নিয়ে আলোচনা চলছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন বলছে, চীনের পক্ষ থেকে রুবিওর নামের চীনা বর্ণানুবাদ পরিবর্তনের পরেই তার সফরের পথ সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। চীন সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সিনেটর হিসেবে বরাবরই সোচ্চার ছিলেন রুবিও। হংকংয়ে বেইজিংয়ের আগ্রাসী নীতি এবং জিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের উপর নিপীড়নের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নেন, আর এই কারণেই ক্ষুব্ধ হয়ে বেইজিং প্রশাসন কয়েক দফায় তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে সম্প্রতি চীনের অবস্থানের পরিবর্তন দেখা যায়। গত মঙ্গলবার বেইজিং জানান, 54 বছর বয়সী এই মার্কিন কূটনীতিককে দেশে প্রবেশে বাধা দেওয়া হবে না। এরপরে ট্রাম্পের সফর সঙ্গী হিসেবে তিনি প্রথমবারের মতো চীন সফর করেন। চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পিং ইউ জানান, সিনেটর হিসেবে দায়িত্ব পালনের সময় রুবিওর কর্মকাণ্ড ও বক্তব্যের প্রতিক্রিয়ার উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এএফপি জানায়, চীনা ভাষায় র ধ্বনির সরাসরি প্রতিরূপ না থাকায় রুবিওর নামটি ধ্বনিগত রূপান্তরের মাধ্যমে লেখা হতো। পরবর্তীতে এই লেখার ধরনে পরিবর্তন আনা হয়, যা কূটনৈতিক পর্যায়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। কূটনৈতিক সূত্রগুলো দাবি করছে, নামের এই পরিবর্তনের মাধ্যমে পূর্ববর্তী নিষেধাজ্ঞার আইনি ও প্রশাসনিক জটিলতা এড়িয়ে যাওয়ার পথ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধুই ভাষাগত পরিবর্তন নয়, বরং ওয়াশিংটন বেইজিং সম্পর্কে নতুন বাস্তবতার প্রতিফলন। তবে এই বিষয়ে চীন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিস্তারিত ব্যাখ্যা এখনো দেওয়া হয়নি। নাজমুন নাহার উসবা, কালবেলা। হরিণকে কখনো মাতাল হতে দেখেছেন? না দেখলে এই দৃশ্য আপনাকে অবাক করবেই। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা মিলেছে এই হরিণের, যার আচরণ একদমই স্বাভাবিক ছিল না। ঘুরছিল এলোমেলোভাবে, কখনো বৃত্তাকারে, কখনো আবার দিক হারিয়ে ফেলার মতো আচরণ করছিল, কখনো বা টাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছিল বারবার। ফ্রান্সের শাওন এ লোয়ার অঞ্চলের এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। কিন্তু বনের হরিণ মাতাল হলো কিভাবে? বসন্তের এই সময়ে বন্য প্রাণীরা গাছের কচি কুঁড়ি বা পচে যাওয়া ফল খায়। এসব ফল পেটে গিয়ে গাজন প্রক্রিয়ায় প্রাকৃতিক মদে পরিণত হয়। হাতি বা হরিণের মতো অনেক প্রাণীর শরীরে অ্যালকোহল হজম করার এনজাইম না থাকায় সামান্য নেশাতেই তারা নিয়ন্ত্রণ হারিয়ে অদ্ভুত আচরণ শুরু করে। এই অদ্ভুত ঘটনার প্রেক্ষাপটে ফরাসি পুলিশ চালকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে। তাদের ভাষ্য, বনের হরিণ যদি নেশাগ্রস্ত হয়ে রাস্তায় চলে আসে, তবে বিপদ এড়াতে গতি কমানো এবং হুট করে স্টিয়ারিং না ঘোরানোই হবে বুদ্ধিমানের কাজ।
তবে ভিডিওর সেই হরিণটির শেষ পর্যন্ত কি হয়েছিল তা এখনো জানা যায়নি। কেউ কেউ একে কীটনাশকের প্রভাব বলেও আশঙ্কা করছেন। তবে কারণ যাই হোক, রাস্তায় এখন মাতাল হরিণই বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। সোনম সিদ্দিকী, কালবেলা।